বাড়িতে যদি থাকে পুঁই শাক বানিয়ে ফেলুন, এইরকম দারুণ সুন্দর একটা রেসিপি। আর অন্য কোনো তরকারির প্রয়োজন হবে, অন্য কোনো দিকে তুমি যাবেই না, এই রেসিপি দিয়ে তোমার আজকের ভাত কমপ্লিট হবেই হবে। এর জন্য নিয়ে নিলাম আমি এখানে পুঁই শাক, কুমড়ো, আলু, বেগুন ভালো করে কেটে জলের মধ্যে ভিজিয়ে ভিজিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার এখানে আমি একটু প্রেসার কুকারে একটা নুন হলুদ দিয়ে একটা দুটো সিটি দিয়ে দেবো। এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছের সাথে পুঁই শাক অসাধারণ লাগে। কড়াই গরম করে নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। প্রথমে চিংড়ি মাছটাকে দিয়ে দেখুন প্রচুর পরিমাণে জল বাড়িয়েছে, কিন্তু এই জলটা শুকিয়েই চিংড়ি মাছটা ভাজতে হবে, তবে চিংড়ি মাছের টেস্টটা আরও অসাধারণ আসবে। এই দেখুন কতটা জল বাড়িয়ে গেছে। চিংড়ি মাছের সাথে পুঁই শাকের রেসিপিটা অসাধারণ। আমাদের তো দেখেই এখন ভিডিও রেকর্ড দিচ্ছি, জল চলে আসছে, খেয়েছি তো অনেকক্ষণ আগে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছে। এখানে ওই কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা রসুন বাটা। এখানে আদা রসুন বাটাটার গন্ধটা ভালো করে যাক, এই দিকে আমি একটি বাটি নিয়ে নিলাম। বাটির মধ্যে নুন, হলুদ, লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম একটু কস্তুরি মেথি। এবার এটাকে একটু জল দিয়ে ভালো করে একটু মশলা তৈরি করে নেব। এটাকে আমি 5 মিনিট মতন রেস্টে রাখলে মশলাটা খুব ভালো হয়, কিন্তু আমার হাতে সময় ছিল না, আমি সাথে সাথে করেছি আর সাথে সাথে তরকারির মধ্যে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো বাটি ধোয়া জলটা। এখানে আমি একটু টমেটো অ্যাড করেছিলাম, আপনাদেরকে সেটা দেখানো হয়নি, স্কিপ হয়ে গেছে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে দেখুন যখন মশলা থেকে একটু তেল তেল ছাড়বে আর মশলাটা একটু লাল লাল হবে, তখন মশলাটা ভালো করে যতই কষবে তরকারিটা খেতে অসাধারণ লাগবে, কারণ ওই দিকে সবজিগুলো সব সিদ্ধ করে রাখা ছিল। এখানে দিয়ে দিলাম একটু বেগুন। বেগুনটা সিদ্ধ করে নিলে বেগুনটা পুরো ঘেটে যাবে, খুঁজেই পাওয়া যাবে না বেগুনের কোথায় কী, শুধু হয়তো খোসাই পাওয়া যাবে, তাও পাওয়া যায়। এই জন্য বেগুনটা একটু আগে থাকতে দিয়ে নেড়ে চেড়ে এবার সিদ্ধ করা সবজি পুঁই শাক, কুমড়ো আর আলু দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেছে, এবার এটাকেও ভালো করে নেড়ে ছেড়ে নেব। এখানে আমরা পুঁই শাকটা সিদ্ধ না করে ডাইরেক্টও কড়াই দিয়ে ভালো করে কষাতে পারেন, কিন্তু এরপরে সময়টাও একটু বেশি যায় আর গ্যাস তো প্রচুর পরিমাণে পড়ে, ওই জন্য গ্যাস খরচা কমাতে একে থেকে একটা সিটি দিয়ে দিলে এত গাছটা আর খরচা হয় না। এখানে ভেজে রাখা চিংড়িটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে হতে দেবো। এখানে কিন্তু মনে রাখতে হবে ফ্লেমটা একদম গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে। এখানে যদি গ্যাসের ফ্লেম আপনি হাই রাখেন তাহলে চচ্চড়িটা ভালোই হবে না, শেষে ধরেও যেতে পারে। এই জন্য গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কিছুক্ষণ ধরে সময় ধরে রান্না করতে হবে। এখানে দিয়ে দিলাম একটু গরম মশলা। এখানে আপনারা গরম মশলা না দিয়ে যদি আধুনি বাটা দেয় সেখানেও অসাধারণ খেতে লাগে, কিন্তু আমার কাছে আধুনি বাটা বানাতে ছিল তাই দিচ্ছি গরম মশলা। এই যে নামিয়ে নিচ্ছি, এক পদে বাজিমাত। তরকারিটা খেতেও যেমন সুন্দর আর এই পদেই তো ভাবরার ভাত কমপ্লিট হবেই হবে। মারাত্মক, যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর স্বাদ, ফাটাফাটি। একবার হলেও বানিয়ে দেখুন।